এবার আর টিভি না আমার কাছেও আছে এই জিনিস। এই টিভি যদি দিন দুবার দেখে গোনা করা যায়, এই গোনার মেশিন মোবাইল এই দিন কতবার দেখে সিনেমা দেখে গোনা করা যাবে? মুসলমানেরা কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না বাবা। ও ভাইরা বাবাজিরা, মোবাইলটার দাম হলো 20,000 টাকা, মোবাইলটার দাম হলো 30,000 টাকা। এমন অ্যান্ড্রয়েড মোবাইল কিনে আমি যে সারাটা দিন এতে যে গান সিনেমা দেখছি, যদি এই মোবাইল কেনার অর্থ আমার কাছে না থাকতো, যদি আমি 2000 টাকার মালিক হতাম, তাহলে এত দামি মোবাইল তো আমি কিনতে পারতাম না। কিপ্যাড ওয়ালা সাদা কালো মোবাইল কিনতে হতো, তাতে কি গান হতো? তাহলে 20,000 টাকা হয়েছে বলেই পাপের বোঝাটা নিয়ে বেড়ানো দুর্ভাগ্যটা হয়েছে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কেন কোরআনুল কারীমে সাবধান করলেন, বান্দা খবরদার যেন মাথায় রেখো এই সম্পদ আমি আল্লাহ আমার থেকে তোমাকে দূরে না সরিয়ে রেখে দেয়। আল্লাহ পাকের নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত পরিমাণে গরীব সাহাবী, খাওয়া হয় না, সন্তান সন্ততির মুখে আহার তুলে দিতে পারেন না, স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব নিতে পারছেন না। আল্লাহ পাকের নবীর কাছে স্ত্রী পাঠিয়ে দিলেন, ওগো আমার স্বামী, আল্লাহ নবীর কাছে যে একটু বলুন, আল্লাহ নবী যদি একটু দোয়া করে দেন। সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি আপনার সাহাবী সালাবা, এত পরিমাণে গরীব হয়ে গিয়েছি, সংসার চালানোর মতো ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু আপনি দোয়া করুন, আল্লাহ যেন একটু আমার সম্পদে বরকত দান করেন। আল্লাহ নবী বললেন, বাবা, ওগো বাবা সালাবা, যাও বাড়িতে চলে যাও, আল্লাহ যে হালাতে তোমাকে রেখেছেন ওই হালাতটা তোমার জন্য মঙ্গলজনক, তুমি বাড়িতে যাও, বাড়িতে চলে যাও, তোমার জন্য দোয়া করব না। বাড়িতে চলে গেলেন, স্ত্রীর সঙ্গে দেখা হলো। বিবি বলে, আল্লাহ নবী কি স্ত্রী দোয়া করেছেন নাকি? বলে, নবীজি দোয়া করেননি। পরের দিন আবার পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ সংসার চালাতে পারছি না, এত পরিমাণে অভাবের ভিতরে ভুগছি আমি, আল্লাহর কাছে একটু আপনি দোয়া করুন, আল্লাহ যেন আমার মালে একটু বরকত দান করেন। আল্লাহ নবী ফিরিয়ে দিলেন, যাও বাবা বাড়িতে চলে যাও, আল্লাহ পাক যে হালাতে তোমাকে রেখেছেন এটাই তোমার জন্য মঙ্গলজনক, তোমার জন্য আমি দোয়া করব না। সংসারে যদি অভাব থাকে, সংসারের যিনি হেড গার্জিয়ান তার মাথায় কাজ করে বাবা। হাতে পয়সা কড়ি না থাকলে যে কতটা যন্ত্রণা নিয়ে ঘুরতে হয়, যারা পরিবারের গার্জিয়ান তারাই জানে। এদিকে নবী তো ফিরিয়ে দিয়েছেন, স্ত্রী বলছে, আল্লাহ নবী দোয়া করেছেন? বলে না, নবী দোয়া করেনি। বলে, আপনি যান আল্লাহ নবীর কাছে, আপনি যান, গিয়ে একটু বলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ হইতে পারি না, হুজুর আমার সন্তানেরা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, দুবেলা দুমুঠো তাদের গালে অন্ন তুলে দেব এমন শক্তিও আমি হারিয়ে ফেলেছি। ও আল্লাহ নবী, আমার বিবির ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারছি না, এত পরিমাণে অভাব আমাদের সংসারে, হুজুর একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার সংসারে বরকত দান করেন। আল্লাহ নবী তৃতীয় দিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, মাওলা আমার
আমার সাহাবী সালাবা এত পরিমাণে অভাবের ভিতরে ভুগছে, আল্লাহ পাক আপনি আমার সাহাবী সালাবার সংসারে বরকত দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দোয়া করেছে মানে কাজ হবে না? হবে না? হয়েছে। এক মাসের ভিতরে বাড়িতে ছিল একটা ছাগল, দেখা গেল বহু ছাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হঠাৎ করে দেখা যাচ্ছে সালাবা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে অনুপস্থিত, ফজরের নামাজে আসেন। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামেরা দেখো, লক্ষ্য করো, আমার সাহাবী সালাবার কি শরীর খারাপ হলো নাকি? মসজিদে নববীতে আর কেন সে নামাজ পড়তে আসে না? সাহাবারা চলে গেলেন, সালাবার বাড়িতে চলে গেলেন। সালাবার বাড়ি থেকে বলা হলো বাড়িতে নেই, তার শরীর খারাপ না, বরং অমুক মাঠে ছাগল চড়াতে ব্যস্ত। গিয়ে দেখতে পেলেন ছাগল চড়ানোর কাজে সে মগ্ন হয়ে আছে। ও নবী সাহাবী সালাবা, মসজিদে নববীতে কেন আর নামাজে তুমি উপস্থিত হও না জামাতে? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী সাহাবারা, আমি কেন এমন করে জামাত তরক করছি তোমরা জানো না? আগে ছিল মাত্র কয়েকখানা ছাগল, এখন আমার সম্মুখে দেখো এতগুলো ছাগল। আমি যদি জামাতে নামাজ আদায় করি, তারপরে ছাগল নিয়ে এসে বাঁধবো কোন জায়গায়? বাঁধতে তো একটা টাইম লাগবে, এসে তো দেখো সব বুক। আর পাহাড়ি এলাকায় তো সব জায়গায় ঘাস পাওয়া যায় না, ওই জন্য বাড়িতে তাড়াতাড়ি নামাজ পড়ে, তোমাদের আগে নামাজ পড়ে আমি আসি এই জায়গায়। কোন সাহাবী সম্পর্কে খারাপ মন্তব্য করলে হবে না, ঈমানের খাতরা আসবে। তবে এটা বোঝানোর জন্যই বলছি, নবী বললেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের সমতুল্য। যে যে সাহাবীর ইত্তেবা করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই। একটু বলবেন, এতদিন এক ওয়াক্ত জামাত তরক হতো না, এখন জামাত তরক হচ্ছে, সম্পদ বেড়েছে, তাই না? বুঝাতে পারছি? ওগো ভাইরা, বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, আপনি কোন গুনার দিকে যাবেন, কোন পাপের দিকে যাবেন, যে পাপের দিকে গেলে এই সম্পদের লোভ নেই। প্রত্যেকটা গুনার পিছনে রয়েছে এই সম্পদের লোভ। আজ এই আয়াতের ব্যাখ্যা করা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কেন আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম আপনাদের মাঝে? আমি মনে করি এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা এই সমাজে বর্তমান জামানাতে, বর্তমান সময়ে আমাদের কাছে বারবার করে স্মরণ করিয়ে দেওয়া দরকার। ভালো করে মাথায় রাখুন, আল্লাহ বললেন তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ আমার থেকে দূরে না সরিয়ে রাখি, এই সম্পদ যেন আমি আল্লাহ আমার থেকে গাফেল না করে রাখি। আজ দুনিয়ায় যে গুনার দিকে তাকাই, প্রত্যেক গুনার পিছনে রয়েছে এই সম্পদের লোভ। একটু দয়া করে বলুন, সুদ খেলে গুনাহ হয় না সওয়াব হয়? গুনাহ হয়। সুদ খায় কেন মানুষ? কিসের লোভে? 1 লাখ আছে, ফুলে ভেবে যদি 2 লাখ হয়, না অন্য কোন উদ্দেশ্য? 5 লাখ আছে, ফুলে ভেবে যদি 10 লাখ হয়, এই তো উদ্দেশ্য নাকি? সম্পদের লোভে, অর্থের লোভে। রাগ করবেন না খবরদার আমার উপরে রাগ করা মানে আল্লাহ নিষেধ করেছেন, আমার উপরে রাগ করা মানে আল্লাহর উপরে রাগ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, সূরা বাকারার ভিতরে
সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। আর আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আর রিবা সাবউনা জুজুআন আইসারুহা আইয়ান কিহা রাজুলু আম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার উম্মত উম্মতিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমরা সম্পদের লোভে পড়ে জানো সুদের মতো হারাম কাজের সঙ্গে তোমরা জড়িয়ে পড়ো না। কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক 70 রকমের গুনাহ লিখে দেন। আল্লাহ নবী বললেন, আইসার ওয়া আইয়ান কিহা রাজুলু আম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও দুনিয়া সুদখোরের দলেরা, এই 70টা গুনাহ তোমাদের আমলনামায় লিখে দেয়া হয়। তবে মনে রাখো, তোমরা সবথেকে যে ছোট গুনাহটা সুদখোরের আমলনামায় লেখা হয়, নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত বড় গুনাহ হয়, যে ব্যক্তি সুদ খাবে তার আমলনামায় সবথেকে ছোট গুনাহটা লিখে দেয়া হয়। ও পুকুরিয়া গ্রামের ভাইরা বাবাজিরা, যদি এটা যদি ছোট গুনাহ হয়ে থাকে, বাকি 69টা গুনাহ আছে কত বড় বড়। আমাদের দৃষ্টিতে এর থেকে বড় গুনাহ দ্বিতীয় কিছু আছে? আজকে সম্পদের লোভে পড়ে সেই মারাত্মক গুনার সঙ্গে জড়িয়ে পড়ছি। আর এ সময়ে ছেলেরা যদি শতকরা তারা 95% তারা যদি ভালো থাকে, 5 জন যদি ছেলেরা সুদ খায়, মেয়েরা খাচ্ছে এখন 95 ভাগ, তাই না? মহিলা সমিতি করে, বন্ধন, এলআইসি, মেয়ে হতে পারেনি তার নামে টাকা ফিক্স করে দেবে। 18 বছর বয়স হবে, তারপরে ওই টাকাটা তুলবে, ডবল হয়ে যাবে। আর বলে হুজুর তো নিষেধ করে গেছে, এত বড় বড় গুনাহ হয় সুদের মাল নিলে। হুজুরদের কথা বাদ দিতে বলার কথা বলবে, মেয়ের বিয়ের সময় 2 টাকা দিয়ে সাহায্য করবে, তখন তোমার যে ওই নিয়ে ও টাকা সব এমনি চলে যাবে। হালাল ভাবে থাকো, দেখো আল্লাহ কিভাবে গায়েবী মদদে তোমার সাহায্য করবে, মেয়ের বিয়ে আটকাবে না। নিয়াতটা তো প্রথম থেকেই আমাদের বেটি। মায়েরা আছে এখানে, বসার জায়গা আছে? আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। কিসের দরকার আপনারা সুদের সঙ্গে জড়াবেন? কিসের জন্য? কোনো প্রয়োজন নেই তো। তোমার সংসার চালাবে তোমার স্বামী, তুমি কেন এই গুনার পাহাড়টা মাথায় নিচ্ছ? আল্লাহর রাস্তে মায়েরা, আপনাদের নাম যদি থেকে থাকে মহিলা সমিতির খাতায়, আজ থেকে আপনি নিয়াত করে নেন, আমি খাতা থেকে নাম কেটে দেব। বন্ধনের খাতায় যদি নামটা থাকে, নামটা কেটে দেন, এই নিয়াত করেন। এলআইসিতে যদি টাকাটা রাখি, এই নিয়াত করেন, আগামী কাল যাব, আমার আসল টাকাটা তুলে নেব, সুদের টাকা আমি খাবো না, সুদের মাল আমি খাবো না। নবীজি এত বড় কথা বললেন, এত বড় গুনাহ। মেয়েদের, ছেলেদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া বিরাট সহজ। কিন্তু নবীজি মেয়েরাজের রাত্রে দেখে এসে ঘুরে বললেন, হে মেয়ে জাতিরা, আমি নবী তোমাদের সব থেকে বেশি জাহান্নামে দেখতে পেয়েছি। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, যেহেতু মায়েরা রয়েছে, ওই জন্য মায়েদের জন্য 2টো কথা বলি। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, হাসরের মহাময়দানে, কিয়ামতের মহাময়দানে নারী জাতির জন্য জান্নাতের 8টা দরজা ওপেন হয়ে যাবে, যে নারীর ভিতরে 4টে গুণ লক্ষ্য করতে পারা যাবে। 1 নম্বরে গুণ হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বরে গুণ হলো যে নারী রমজান শরীফ মাসে 1 মাস রোজা ব্রত পালন করে চলে। 3 নম্বরে গুণ যে নারী
নারী স্বামীর আনুগত্য স্বীকার করে চলে। চতুর্থ নম্বরে গুণ হলো যে নারী পর্দার সহিত চলে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এই 4 গুণ বিশিষ্টা নারী হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে আর জান্নাতের 8টা দরজা ওই নারীর জন্য অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, 1 নম্বরে গুণ আমাদের সমাজে অনেক মা বোনেদের ভিতরে লক্ষ্য করতে পারা যায়। অনেক মায়েরা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। দ্বিতীয় নম্বরে গুণ হলো রমজান শরীফ মাসে রোজা রাখা। আমার অনেক মা বোনেরা রমজান মাসেও রোজা রাখেন, কিন্তু নবী আমার 3 নম্বরে গুণ জানিয়ে দিলেন যে নারী স্বামীর আনুগত্য স্বীকার করে চলবে ওই নারীর জন্য জান্নাত অপেক্ষা করবে। একটু বলুন, এ জামানায় নারীরা স্বামীর আনুগত্য স্বীকার করে চলছে না স্বামীরা নারীর আনুগত্য স্বীকার করছে? উল্টো হয়ে গেছে না? আমাদের স্বামীর আনুগত্য স্বীকার করে চলে মেয়েরা। মায়েরা, যদি মনে হয় আমি জান্নাতি হব, স্বামীর আনুগত্য স্বীকার করে চলা লাগবে। সারাদিন কাজকর্ম করে বাড়ি এসেছে, একটা কথা বলছে সেটাও শোনে না। কত আয় করে নিয়ে এসেছো? বলে আজকে টোটো চালিয়ে 300 টাকা আয় হয়েছে। রাস্তায় গিয়ে ঘুমাও না? দক্ষিণ পাড়ার রফিক ভাই প্রত্যেকদিন যাচ্ছে 700-800 এনএসে বাড়ি আসে। ভাইরা, জানেন না আপনারা আপনার স্বামী এই সংসারটা চালানোর পিছনে কতটা না শ্রম দেয়, কত কষ্ট করে? রাস্তাতে চললে পরে কত মানুষের গাল শুনতে হয়, মার পর্যন্ত খেতে হয়। অফিসের বসে ঝাড়ি খেয়ে বাড়িতে আসে, কিন্তু বাড়ি এসে বলো স্বীকার হয় না আজ 2 পয়সা রোজগার করতে যে আমাকে মার খেতে হয়েছে, গালি শুনতে হয়েছে। বাড়ি এসে শুধু এটাই দেখতে চাই, আমার বিবির মুখে একটু হাসি দেখবো, আমার ছেলে মেয়ের মুখে একটু হাসি দেখবো। ঠিক না বলবো? কতটা কষ্ট স্বীকার করে। আর সেই স্বামীর তুমি অনুগত হবে না, জান্নাতের আশা রাখো। বলছে একটু বাপের বাড়ি যেতে হবে। তো বলে কবে? তো বড় ভাই ফোন করেছে, আজকে যেতে বললো, বিকালে চলে। বলে এখন তো হাতে ব্যাপক কাজের চাপ, সপ্তাহখানিক যাক তারপরে যাব। যখন তোমার যাওয়ার কথা বলি তখন তোমার কাজের চাপ থাকে, যেতে হবে না আমার বাবার বাড়ি, আমি একা চলে যাচ্ছি। এরকম করে না? করে না? আমি তো আর মঙ্গল করে থাকি না, দুনিয়ায় থাকি, দেখি তো সব। স্বামীর প্রশংসা নেই, গিয়েছে বাপের বাড়ি, যাচ্ছে স্বামীকে নিয়ে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, তো কোথায় যাবেন? মনে করেন আপনার শ্বশুর বাড়ি কোলাপোতায়, স্বরূপপুর। কারণ কোলাপোতার বাজার থেকে আপনি একটা নতুন শাড়ি কিনে দিয়েছেন সুন্দর দেখে। বাপের বাড়ি থেকে ঘুরে ফিরে যখন আবার পুকুরিয়া গ্রামে ঢুকেছে, পাশের এক যা জিজ্ঞাসা করে বলছে, এই তোরে শাড়ি কোথার থেকে নিলি? বিরাট টাইম লাগছে যে, কার দোকান থেকে? তো সে বাপের বাড়ি গেলাম না, তা খোলাপোতা বাজারতে আমার আব্বা কিনে দেয়। আসলে কে কিনে দিয়েছিল? আসলে স্বামী কিনে দিয়েছে না? বাড়ি এসে বলছে আমার আব্বা দিল, কি আমার ভাই দিল। কত প্রশংসা করবে। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির উদ্দেশ্যে জানিয়ে দিলেন, হে নারী জাতিরা, যদি তোমরা জান্নাতি হতে চাও, স্বামীর আনুগত্য স্বীকার করা লাগবে, স্বামীর প্রশংসা আদায় করা লাগবে, স্বামীর পিছনে দুর্নাম বদনাম করা তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, হযরত ফাতেমাকে ডাক দিয়ে বললেন,
ও আমার বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, জান্নাতের ভিতরে যত নারীরা প্রবেশ করবে, ইন্নাল জান্নাতা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমাকে লিডার বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, জান্নাতের ভিতরে যত নারীরা প্রবেশ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সমস্ত নারীদের ভিতরে লিডার আল্লাহ পাক তোমাকে বানিয়ে দেবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী আবারও ডেকে বললেন, ও বেটি ফাতেমা, তবে তুমি মনে রাখো, তুমি জান্নাতি নারী দিগের লিডার হওয়ার পরেও তোমার আগে আর একজন নারী ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। হযরত ফাতেমা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন আমি জান্নাতি নারী দিগের লিডার, তবে আমার আগে আবার কোন নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওগো আমার বেটি ফাতেমা, তোমার আগে যে নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই নারীর নাম হলো উম্মে জামেলা। হুজুর তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়? আল্লাহ নবী সব কিছু জানিয়ে দিলেন। অমুক কাঠুরিয়ার বিবি অমুক জায়গায় বসবাস করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় আনচান করে, আমি হলাম জান্নাতি নারী দিগের লিডার, আবার আমার আগে কোন নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে? উম্মে জামেলার সঙ্গে তো একটু দেখা করা লাগে। সকাল সকাল চলে গেলেন উম্মে জামেলার বাড়ির দিকে রওনা। ঘরের দরজার সামনে যেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে একটা নারীর কণ্ঠের আওয়াজ ভেসে আসে, সালামের জবাব দিলেন। কে বাইরে দাঁড়িয়ে সালাম প্রদান করেন? হযরত ফাতেমা জবাব দিয়ে বলেন, ওগো বোন উম্মে জামেলা, আমি অন্য কেউ নই, আমি হলাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা এসেছে। যেই না ফাতেমার কথা শুনতে পেলেন, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসে। কি হয়েছে বোন? আমি এসেছি বলে তুমি কি রাগ করছো? আমি এসেছি বলে তুমি কি বিরক্ত বোধ করছো নাকি? তো বলে, জি না। তবে কাঁদো কেন? বলে, আমার অনেক দিনের শখ, অনেক দিনের ইচ্ছা, জান্নাতি নারী দিগের লিডার ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আমার একটু দেখা করিয়ে দেন, কিন্তু আমার নসিব এত বড় খারাপ, সেই ফাতেমা আমার বাড়িতে আসলো, অথচ তার সঙ্গে আমার দেখা হচ্ছে না, এই জন্য আমি কাঁদছি। কান্নার কি আছে? তোমার যেহেতু আমার সঙ্গে দেখা করার অনেক দিনের ইচ্ছা, সেই ফাতেমা তো আমি নিজে তোমার বাড়ির সামনে, দরজা খোলো, কান্নার কোনো দরকার আছে? কথাই যুক্তি আছে না? আমার সঙ্গে যেহেতু তোমার অনেক দিনের স্বপ্ন দেখা করার, আমি নিজে তো তোমার বাড়ির সামনে, তা কান্নাকাটি করে কি হবে? দরজা খুলে দাও, এক জায়গায় বসে গল্প করি। বলে, দরজা খুলতে পারবা না কেন? না, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিনি, ফাতেমা আসলে ঘরের দরজা খুলে দেব। জোরে বলে, এমনি যাবে জান্নাতে সবার আগে। ওগো বোন ফাতেমা, বাড়িতে চলে যাও, আজ স্বামী বাড়ি আসলে তার কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। আগামীকাল আপনি আমার বাড়িতে আসবেন, আপনার সঙ্গে আমার কথা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার বাড়িতে আসার পরে পরের দিন সকাল সকাল যখন বার হতে লেগেছেন, ইমাম হাসান পিছু লেগেছে। আম্মা জান, কোথায় চললেন বলেন? আমি আপনার সঙ্গে হয়ে যাব। হযরত ইমাম হাসানকে সঙ্গে করে
কোলে নিয়ে উম্মে জামেলার বাড়ির দিকে রওনা। ঘরে দরজার সামনে যে সালাম দিলেন, গতকাল কান্নার আওয়াজ এসেছিল, আজ ফাতেমার কণ্ঠে সালাম শোনার সাথে সাথে হাসির আওয়াজ চলে আসে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা কি বলেন, ওগো বোন ফাতেমা একটু দাঁড়িয়ে যাও, দরজাটা খুলে দিচ্ছি। এমন মুহূর্তে ইমাম হাসান ডাক দিয়ে বলে, মা আপনি আগে যাবেন না আমি আগে যাব। যেই না ইমাম হাসানের কথা শুনতে পেলেন, দরজা আবার বন্ধ করে দিলেন। ও বোন ফাতেমা, সঙ্গী কি অন্য কেউ আছে নাকি? বলে আমার সঙ্গী হয়ে আছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হলো জান্নাতি যুবকদের লিডার। বলে আমি দরজাটা খুলতে পারবো না। কেন? আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিনি, ইমাম হাসান আসলেও দরজা খুলবো, শুধু বলেছিলাম ফাতেমা আসবে। সুবহানাল্লাহ বলে। ও মায়েরা বোনেরা, আপনাদেরকে অনুরোধের সুরে বলি, স্বামীকে যেন কখনোই স্বামীর অবাধ্য হবেন না। আপনার জন্য কতটা পরিশ্রম করে, আপনার জন্য কতটা হাড় ভাঙা খাটাখাটনি করে, সকাল থেকে সারাটা দিন একজন পুরুষ মানুষ যদি মনে করত নিজে খাবো নিজে পরবো এই জন্য কাজ করবো না,